হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসকভার ডায়েরিস্ট। আজকের ব্লগে মাইসুরের দ্বিতীয় দিনে আমরা কি করলাম তার পুরোটাই শেয়ার করব। ঘুম থেকে উঠে সকাল সকালই বেরিয়ে পড়েছি, প্রায় 7:30 মতন বাজে। আজ বেশ অনেকগুলো প্ল্যান নিয়েই বেরিয়েছি, দেখা যাক কতগুলো জায়গা আমরা কভার করতে পারি। প্রথমেই যাচ্ছি চামুন্ডি হিলস। কথায় আছে মা দুর্গা নাকি এখানেই মহিষাসুরকে বধ করেছিলেন, আর এই মহিষাসুরের নাম অনুসারেই এই শহরের নাম পড়েছে মাইসুর। আর এই চামুন্ডি হিলসের ওপরেই রয়েছে চামুন্ডেশ্বরী টেম্পল। চলে এসেছি আমরা মন্দিরের পার্কিং লটে। এখানে বাইকের পার্কিংয়ের জন্য আমাদের থেকে 10 টাকা নেওয়া হলো। এই পার্কিং চার্জ বাদে আর এখানে কোনো চার্জ লাগে না মন্দিরের জন্য। হ্যাঁ, যদি কেউ স্পেশাল এন্ট্রি করতে চায় সেক্ষেত্রে 100 টাকা চার্জ নেওয়া হয়। মন্দির মোটামুটি ওই 7:30 থেকেই খুলে যায়, তাই জন্য আমরাও একটু সকাল সকাল এলাম। কিন্তু সকালবেলাও এখানে প্রচুর মানুষের ভিড়, সবাই এসছে মা দুর্গার দর্শন করতে। এটাই মন্দিরে ঢোকার রাস্তা। এই দুপাশে প্রচুর দোকান বাজার, এর মাঝখান থেকেই যেতে হবে মন্দিরের দিকে। তো চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এখানে জুতো রাখারও সুন্দর ব্যবস্থা করা আছে, এখানেও কোনো চার্জেস লাগে না জুতো রাখতে। ওখানে জুতো রেখে এখানে এইভাবে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে দর্শনের জন্য। তো আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে। বেরোনোর পথে এখানে আবার একটা মহিষাসুরের স্ট্যাচুও রয়েছে। অনেক মানুষ আবার ওনার সাথেও ছবি তুলছে। যাকে যাওয়া যাক এবার। ভীষণ জোর খিদেও পেয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্টও করতে হবে। ব্রেকফাস্ট করে বেরিয়েই পাশে চোখে পড়লো ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, স্যান্ড মিউজিয়াম। 1 একর জায়গাতে 150টা বালির তৈরি স্কাল্পচার নিয়েই এই মিউজিয়ামটা। এম.এন. গৌরী নামের একজন শিল্পী, তিনি বেসিক্যালি 3D আর্টিস্ট। তো 3D ম্যাক্সে মডেল করতে করতে তার মনে হয় সেটা রিয়েলিটিতে করবে, তিনি এই ধরনের একটা মিউজিয়াম বানাবেন। তো সেই চিন্তাভাবনা থেকেই তিনি এরকম 150টা স্কাল্পচার বানিয়েই এই মিউজিয়ামটা তৈরি। তো এটা ওপেন করা হয়েছিল 2014-তে। এটা প্রথম স্যান্ড মিউজিয়াম ইন্ডিয়ার। এটার থিম ছিল মাইসুরের কালচার, হেরিটেজ, ওয়াইল্ড লাইফ ইত্যাদি। আর এই মিউজিয়ামটা তৈরি করতে মোটামুটি 155 ট্রাক বালি লেগেছে। তো একজন 3D আর্টিস্ট হিসেবে আমার বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে। স্কাল্পচারগুলো সত্যিই অসাধারণ সুন্দর তৈরি। তো এর সাথে একটা 3D ফটো গ্যালারিও পরে যোগ করা হয়েছে 2017 সালে। প্লাস ভেতরে কিছু ছোট ছোট খেলনার দোকান, কাঠের জিনিসের দোকান, পাথরের মূর্তি ইত্যাদি ছোট ছোট দোকানও আছে। এই নিয়েই পুরো মিউজিয়ামটা। আর এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। পার পার্সন হিসেবে 60 টাকা করে টিকিট। ভেতরে 3D ফটো গ্যালারিটার জন্য অবশ্য টিকিট আলাদা করে নিতে হবে। নেক্সট আমরা গেছিলাম মাইসুর জু। মাইসুর জু একটা বেশ বড় একটা জু। হেঁটে পুরোটা কভার করতে গেলে মোটামুটি 4-5 ঘন্টা মতন লেগে যাবে। জু থেকে বেরিয়ে আমরা গেছিলাম কারিঞ্জি লেকে। কারিঞ্জি লেকে দুভাবে যাওয়া যায়, জুয়ের ভেতর থেকেও যাওয়া যায়, আবার বাইরে থেকেও যাওয়া যায়। আমরা যেহেতু বাইকে গেছিলাম, আমাদের পার্কিংয়ের একটা ব্যাপার ছিল, তাই আমাদেরকে বেরিয়ে আবার এখান থেকে এন্ট্রি নিতে হয়েছিল।
তো কারেঞ্জি লেকের টিকিটেরও একটা ব্যাপার আছে, যদি জু আর কারেঞ্জি লেকের টিকিটের কম্বো একসাথে নেওয়া হয় তাহলে ওটা পড়ে মোটামুটি 130 টাকা করে, আর ক্যামেরার চার্জও আলাদা করে দুবার পে করতে হয় না। কিন্তু আলাদা করে কাটলে সেক্ষেত্রে টিকিটের দাম 50 টাকা কারেঞ্জি লেকের জন্য আর 100 টাকা জুয়ের জন্য কাটতে হয়, আর ক্যামেরার চার্জটাও দুবার ধরে কাটতে হয়। তো আমরা একসাথেই দুটো কেটে নিয়েছিলাম। আস্তে আস্তে ভাবছিলাম বোধহয় বোটিংটা বন্ধই হয়ে যাবে, সন্ধ্যে 6টা মতন বাজে তখন। বোটিংয়ের টাইম 6টা অবধি দেখেছিলাম, এসে দেখলাম না, বোটিংয়ের টিকিট তখনও অবধি দেওয়া হচ্ছে। তো টিকিট কেটে চলে গেলাম বোটিং করতে। 20 মিনিট থেকে আধ ঘন্টা ওরা থাকতে দেবে লেকের মধ্যে। লেকের মধ্যে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তারপরে একটু একটু করে সন্ধে নামছে, মানে খুবই সুন্দর লাগছিল ভিউটা, আর নানা ধরনের পাখি, মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো বোটিং শেষ করে আমরা এই পার্কটাতে এলাম। এখানটাতে ব্যাপারটা হচ্ছে এরকম যে পাখিগুলো থাকবে খাঁচার ভেতরে, আমরা খাঁচার ভেতরে ঢুকে পাখিগুলোকে দেখব। তো এই ব্যাপারটা মাইসোরের আমার খুব ভালো লেগেছে। এটা জুতেও ছিল, ময়ূরগুলো জাস্ট পাশ দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, ওদের পার্ক বন্ধ করারও সময় হয়ে গেছে, তো অগত্যা আমাদের বেরিয়ে যেতে হলো। তো ফেরার পথে আবার মাইসোর প্যালেসের পাশ থেকে একটু লাইটিং দেখতে দেখতে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। তো এভাবেই আমাদের মাইসোরের দ্বিতীয় দিনও শেষ। দেখা হবে পরের আবার একটা ভ্লগে। আজকের মতন টাটা।